কোনো শিক্ষক তার ছাত্রের সম্বন্ধে কোনো সার্টিফিকেট দিচ্ছে মানে জগতে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। কারণ সাধারণত শিক্ষকের থেকে ছাত্রের মান সবসময় একটু নিচে থাকে। হয়তো কখনো কখনো কোনো কোনো ছাত্র হয়তো শিক্ষককেও ছাড়িয়ে যায়, তবে সেটা সংখ্যায় অনেক কম। তবে সাধারণত শিক্ষকের থেকে ছাত্রের মান সবসময় একটু নিচে থাকে। কিন্তু সেই ছাত্র যদি আবার ছাত্রের ছাত্র হয়, মানে যিনি যার সম্বন্ধে সার্টিফিকেট দিচ্ছেন তিনি হলেন ছাত্রের ছাত্র, মানে মহাপ্রভুর যিনি শিক্ষাগুরু তার নাম হলো গঙ্গাধর পণ্ডিত। আর সেই গঙ্গাধর পণ্ডিতের যিনি শিক্ষাগুরু যার নাম হলো সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। তখনকার দিনে ভারতবর্ষের 5 জন পণ্ডিতের মধ্যে একজন ছিলেন ইনি। শুধু তাই নয়, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের গুরুদেব ছিলেন এই সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলতে গিয়ে তিনি এই শ্লোকখানি রচনা করেছিলেন, জয় নিতাই। দেখুন, চৈতন্যের আবির্ভাব নিয়ে বলতে গিয়ে জগতে অনেক মানুষ, অনেক মহাজন অনেক কথা বলে গেছেন। যার যার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে তারা চৈতন্যকে যে রূপে দেখেছেন, তারা তাদের মনের ভাব সেইভাবে প্রকাশ করে গেছে। যেমন রূপ গোস্বামীপাদ বললেন, চৈতন্য কেন এসেছিলেন না, যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যার সন্ধান কেউ জানত না, যা ছিল গোলকে গোপনে ছিল, সেই অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। অর্থাৎ যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যার সন্ধান কেউ জানত না, যা ছিল গোলকে গোপনে ছিল, সেই গোলকের গোপনের ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন কলির জীবকে দেবার জন্য স্বয়ং ভগবান চৈতন্য রূপে কলিযুগে আবির্ভূত হয়েছে। এটা গেল রূপ গোস্বামীপাদের মতবাদ। আবার দেখুন, স্বরূপ দামোদর বললেন চৈতন্য 3টি কারণে আমাদের মাঝে এসেছিলেন। কি কি? 1 নম্বর হলো শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিশ, মানে শ্রীমতী রাধারানীর প্রেম কেমন। 2 নম্বর হলো কৃষ্ণ নিজে কেমন, আর 3 নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি সুখ পান। এই 3টি বাসনা পূর্ণ করবার জন্য চৈতন্য কলিযুগে এসেছিলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বলেন, দেখুন আমি তো ভক্ত নই, আমি হলাম পণ্ডিত। কারণ ভক্ত সবকিছু ভক্তির দৃষ্টি দিয়ে দেখে, আর পণ্ডিতে দেখবেন সবকিছুর মধ্যে যুক্তি খোঁজে। পণ্ডিত যুক্তি ছাড়া কিছু বলেও না, আবার কিছু বিশ্বাস করেও না। তাই এতক্ষণ যাদের মতবাদ আমরা শুনলাম, তারা ছিলেন মহাপ্রভুর ভক্ত। তারা ভক্তির দৃষ্টি দিয়ে মহাপ্রভুকে দেখেছেন, তারা ভক্তি তত্ত্ব জগতে প্রচার করে গেছেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মশাই বললেন যে আমি তো ভক্ত নই, আমি হলাম পণ্ডিত। তাই আমি যুক্তি ছাড়া কিছু বলিও না, কিছু বিশ্বাস করিও না। কোথায় ভক্তি ছিল, আর সেই ভক্তি কে কোত্থেকে কাকে দেওয়ার জন্য নিয়ে এলো, অত শত জেনে বা বুঝে আমার লাভ নেই বাবা। আমি চৈতন্যকে আমার সামনাসামনি যে রূপ দেখছি, আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চৈতন্যের আবির্ভাব নিয়ে দুটো কথা বলতে চাই। কি না, চৈতন্য কেন এসেছিলেন আমাদের মাঝে? ওই যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, শরীরধারী, কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে, প্রপদ্যে, কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে, প্রপদ্যে, কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। অর্থাৎ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, মানে বৈরাগ্য কি বস্তু। যদি চৈতন্য কলিযুগে না আসতেন, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। এই জগতে দেখবেন 6 প্রকারের বৈরাগ্য আছে, 6 রকম বৈরাগ্য আছে। তার মধ্যে 2টো বৈরাগ্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে খুব প্রকট ভাবে থাকে। একটা হলো মর্কট বৈরাগ্য, আরেকটা হলো শ্মশান বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে, মর্কট শব্দের অর্থ হলো বানর, মানে বানরের ন্যায় বৈরাগ্য। দেখবেন বানর খুব প্রভু ভক্ত হয়। আপনি যদি একটা বানর পোষেন, বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি লিস্ট করে, বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দেবেন, ব্যাগ দিয়ে দেবেন, বানর বাজার পর্যন্ত করে এনে দেবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সব কাজ করতে করতে বানর যদি সম্মুখে একটা বানরই দেখে, নিতাই গৌর হরি,
সব ভুলে যাবে। তেমনি আমরা মালা করছি, তিলক করছি, আহ্নিক করছি, জপ করছি, তো সম্মুখে সুন্দরী রমণী দেখলে নিতাই গৌর হরিব, সব ভুল হয়ে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা বৈরাগ্য হলো শ্মশান বৈরাগ্য। দেখবেন শ্মশানে মরা পোড়াতে গিয়ে এক ধরনের বৈরাগ্য আসে। চিতায় যখন দেহটা তুলে দেওয়া হয়, দাউ দাউ করে আগুনে যখন জ্বলে, সামনে দাঁড়িয়ে মনে হয় যে কিসের জীবন, এই তো জীবন। হিংসা, বিবাদ, লোভ, ভোগ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ। কিসের এত হিংসা, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত মারামারি? একদিন সবাইকে এইভাবে পড়তে হবে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু কতক্ষণ থাকে এই বৈরাগ্যটা জানেন? যতক্ষণ শ্মশানে থাকা হয়। যে এই শ্মশান থেকে বেরিয়ে আসবেন, দেখবেন আর কিছু মনে নেই। আবার হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক করছেন, ল্যাপটপ ঘাটছেন, মোবাইল ঘাটছেন, সব ভুলে যাবেন। এটার নাম হলো শ্মশান বৈরাগ্য। কিন্তু প্রকৃত বৈরাগ্য কাকে বলে জানেন? বৈরাগ্যের সংজ্ঞা আমার মনে হয় এর থেকে সহজভাবে আর দেওয়া যায় না, যেটা আচার্য শ্রী শঙ্করাচার্য দিয়ে গেছেন। কি না? বিষয়ে অনাসক্তি, অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে। বিষয় কাকে বলা হয়? আমরা প্রাকৃত জগতে বিষয় বলতে বুঝি 2-4 বাড়ি, 3-4টে গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হলো বিষয়। কিন্তু বিষয়, এগুলো হলো বিষয়ের একটা পার্ট। বিষয় শব্দের অর্থ কি জানেন? অর্থাৎ যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাকে বলা হয় বিষয়। যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাকে বলা হয় বিষয়। এই যে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ রূপের প্রতি আকৃষ্ট, তাহলে দেখুন চোখ রূপের প্রতি যেমন আকৃষ্ট, চোখের বিষয় হলো রূপ। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, মানে কর্ণের বিষয় হলো শব্দ। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, মানে নাসিকার বিষয় হলো গন্ধ। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, মানে জিহ্বার বিষয় হলো স্বাদ। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, মানে ত্বকের বিষয় হলো স্পর্শ। তাহলে দেখুন, এই যে চোখ রূপের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। এই যে গুটিয়ে নেওয়া, এই গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ্য। আর বাবা, এই কটা বিষয় থেকে, এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই কটা বিষয় থেকে জগতের কেউ যদি একবার পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবনে? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একটার পর একটা কন্যা বিয়োগ হয়ে গেছে, পুত্র বিয়োগ হয়ে গেছে। বলা হয় জগতে যত প্রকারের শোক আছে, সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছে। তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছেন বা গান লিখতে ভুলে গেছেন? ভুলেননি, কারণ তার হৃদয়ে ছিল তীব্র বৈরাগ্য। এই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য কলিযুগে না আসতেন, আমরা হয়তো কলির জীব জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। কি কঠিন তীব্র বৈরাগ্য আমার চৈতন্য মহাপ্রভুর। ভাবুন, একটা মাত্র বহির্বাস অঙ্গে, সেটাই পরে সমুদ্রে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে, সেটাই পরিধান। পুরীধামে যে ঘরটায় মহাপ্রভু 12টা বৎসর জীবনযাপন করেছেন, ওই রাজপণ্ডিত, পুরীর রাজপণ্ডিত কাশী মিশ্রের আঙিনায় যে গম্ভীরা, উড়িয়া ভাষায় গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন কুঠুরি। এখনকার দিনে দেখবেন বড় বড় লোকের বাড়িতে টাকা পয়সা, দলিল দস্তাবেজ, সোনাদানা, ধন দৌলত লুকিয়ে রাখবার জন্য আমরা যেমন লোহার সিন্ধু ব্যবহার করি, তখনকার দিনে বড় বড় লোকের বাড়িতে এরকম গোপন কুঠুরি থাকত, যেখানে তারা ধন সম্পদ লুকিয়ে রাখতেন। তা যেহেতু কাশী মিশ্র রাজবাড়ির পণ্ডিত, তারও ধন সম্পদ কম ছিল না, তাই তার বাড়িতে এরকম একটা গম্ভীরা ছিল, যেখানে তিনি ধন সম্পদ লুকিয়ে রাখতেন। তা মহাপ্রভু যখন তার বাড়িতে থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন, তখন কাশী মিশ্র চিন্তা করলেন যে এতদিন যে ঘরে আমি জাগতিক সম্পদ লুকিয়ে রেখেছি,
আজ আমি ঘরে আমার অপ্রাকৃত সম্পদ পেয়েছি। তাহলে এই অপ্রাকৃত সম্পদ রাখবার মতো এই গম্ভীরার থেকে ভালো ঘর আমার বাড়িতে আর নাই। তাই গম্ভীরাটা পরিষ্কার করে, সবকিছু বার করে গম্ভীরাটা পরিষ্কার করে চৈতন্য মহাপ্রভুকে থাকতে দিয়েছিলেন। মহাপ্রভু ওই গম্ভীরাতে থাকতেন, যে গম্ভীরাটার আয়তন গ্রন্থে বর্ণনা আছে, দৈর্ঘ্য প্রস্থ হলো 6 ফুট বাই 6 ফুট, কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। ভাবুন, একটা 7 ফুটের লম্বা মানুষ একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে একটার দুটো দিন নয়, একটা দুটো দিন নয়, 12টা বৎসর জীবন যাপন করেছে। কনকনে ঠান্ডার মধ্যে মেঝেতে কোনো বিছানা পর্যন্ত নয়, খালি গায়ে চৈতন্য মহাপ্রভু খালি মেঝেতে শুয়ে থাকতেন। এমনকি গরমের দিনে গোটা দেহটা ঘরে ধরতো না বলে পা দুটো দরজার বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন। আর শীতের দিনে মাথাটা, এই গরমের দিনে মাথাটা ঘরের বাইরে রেখে পা দুটো ঘরের ভিতরে রাখতেন, আর শীতের দিনে মাথাটা ঘরের ভিতরে রেখে পা দুটো দরজার বাইরে রাখতেন। এই ছিল মহাপ্রভুর জীবনযাত্রা। সেই বৈরাগ্য কি বস্তু, চৈতন্য যদি আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। তাহলে কি চৈতন্য আসার আগে বৈরাগ্য ছিল না? বলে না, ছিল। বৌদ্ধ ধর্ম যখন গোটা ভারতবর্ষকে প্রায় গ্রাস করে নিয়েছিল, সনাতন ধর্ম প্রায় অবলুপ্ত হতে চলেছিল, আর ঠিক তখনই এই সনাতন ধর্মকে পুনরুদ্ধার করবার জন্য সর্বপ্রথম যিনি গৃহত্যাগ করে সন্ন্যাস হয়েছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন, তিনি ছিলেন আচার্য শ্রী শঙ্করাচার্য। ইনি ছিলেন রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাস, সংসার ত্যাগী, বৈরাগ। তাহলে বৈরাগ্য আগেও ছিল। আবার দেখুন, চৈতন্য মহাপ্রভু গয়া ধামে গিয়ে যার কাছে দীক্ষা গ্রহণ করলেন, ঈশ্বর পরিপাদ, ইনি ছিলেন মাধবাচার্য সম্প্রদায়ের সন্ন্যাস, মানে ইনিও ছিলেন সংসার ত্যাগী বৈরাগ। তাহলে বৈরাগ্য চৈতন্য আসার আগে ছিল। তবে চৈতন্য আসার আগে যে বৈরাগ্যটা ছিল সেটা ছিল শুষ্ক বৈরাগ্য, কিন্তু চৈতন্য মহাপ্রভু যে বৈরাগ্যটা আনলেন সেই বৈরাগ্যটার মধ্যে ভক্তি মেশানো ছিল। এই জন্য বলা হলো যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, নিজ ভক্তি যোগ, ভক্তি যোগ করে দিলেন বৈরাগ্যের সঙ্গে। শুষ্ক বৈরাগ্য নয়, ভক্তি মিশ্রিত বৈরাগ্য। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি মানে কি মনে করলাম? যে মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল বাজিয়ে দিন রাত ভোজন আরতি গাইলাম আর প্রসাদ পেলাম। এটা ভক্তির বহিঃপ্রকাশ, এটা ভক্তির একটা পার্ট। মালা তিলক চৈতন্য মানেই কিন্তু ভক্তি নয়। তাহলে ভক্তি কোথায় জন্মায় জানেন? এই হৃদয় ক্ষেত্রে, বহিঃপ্রকাশ নয়ন দিয়ে। তাহলে মালা তিলক চৈতন্য বেড়া স্বরূপ। যেমন দেখবেন জমিতে ফসল লাগালে পশু পাখির হাত থেকে রক্ষা করবার জন্য ফসলকে বেড়া দিয়ে রাখা হয়, যাতে পশু পাখি ফসল নষ্ট করতে না পারে। তেমনি হৃদয় ক্ষেত্রে ভক্তি জন্মায় তো। কিন্তু দিন রাত 6টা পশু হৃদয় ক্ষেত্রে চারিপাশে ঘুরঘুর করছে ভক্তি ফসলকে নষ্ট করবার জন্য। এই পশু 6টি কারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই যাতে ওই পশুরা ওই ভক্তি ফসলকে নষ্ট করতে না পারে, তাই মালা তিলক চৈতন্য হলো ভক্তি ফসলের বেড়া স্বরূপ। তাই বললেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, শিক্ষার্থমেক, মানে শিক্ষা দান করবার জন্য, পুরুষ ও পুরাণ, মানে পুরাণে বর্ণিত যে পুরুষ, এখানে পুরুষ মানে কিন্তু কোনো বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরুষ ও ইতি, অর্থাৎ পুরুষ, মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হলো পুরুষ। হৃদয় গৌর হরি বল। তাহলে সেই পুরাণে বর্ণিত যে পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম বুধির যস্তমহং প্রপদ্যে, মানে কৃপা হতে কৃপা বিন্দু দান করবার জন্যে কলিযুগে অবতীর্ণ হলেন। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা, মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। জয় জয়। দাঁড়িয়ে মহাজন বললেন যে মহাপ্রভুর ভাবটা কিরকম হয়েছে, ওই যে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা তব প্রেম সীমা জগতে জানাতো কে। আজকে গৌর যদি কৃপা করে কলিযুগে না আসতেন, আমরা যেমন বৈরাগ্য কি জানতাম না, তেমনি রাধারানীর প্রেমের মহিমাটা কি সেটাও কিন্তু আমরা বুঝতে পারতাম না। তাই তো বলেছেন, ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা কিবা
মধুর বৃন্দা বিপিন মধুরে প্রবেশ চাতুর আমার বড় যুবতী ভাবের ভক্তি কিবা মনোজ যুবতী ভাবের ভক্তি আহা বড় যুবতী ভাবের ভক্তি কিবা মনোজ যুবতী ভাবের ভক্তি আহা সকতি হইত কার গো সকতি হইত কার আকিবা মনোজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার গো সকতি হইত কার গোপী প্রেমের কথা কে জানাত গোপী প্রেমের কথা কে জানা তো যদি গৌর মোদের না জানাত গোপী প্রেমের কথা কে জানাত যদি গৌর মোদের না জানা তো গোপী প্রেমের কথা কে জানা তো যদি গৌর মোদের না জানাত সেই ব্রজগোপীর প্রেম আমরা জানতাম না যদি গৌর আমাদের কৃপা করে না জানাতেন বাবা। ব্রজগোপীর প্রেমটা কেমন না ব্রজগোপীর প্রেমটা হলো অকৈতব প্রেম অর্থাৎ যাহা প্রাকৃত নয় কৈতব নয় অপ্রাকৃত আর এই অকৈতব প্রেমটা কেমন জানেন কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেন এ প্রেম নীলকে না হয় যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না দিও এ প্রেম অপ্রাকৃত যদি না হবে বাবা তাহলে কেউ পারে অনায়াসে নিজের চরণের ধুলো তুলে ভগবানের মাথায় দিতে গোপীরা দিয়েছিলেন না ভগবান যেদিন নারদকে তার শিরপীড়া হয়েছে বলে নারদকে পাঠিয়েছিলেন ভক্তের চরণ ধুলো আনবার জন্য নারদ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এসেছে কেউ চতুর্মুখে কেউ পঞ্চমুখে ভগবানের নাম করছে কিন্তু কেউ এক ফোঁটা চরণের ধুলো দিল না কারণ সবাই বলল এ কাজ করলে তাদের নরকে উঠাই হবে না খালি হাতে নারদ যখন দ্বারকায় ফিরে এলেন ভগবান প্রশ্ন করলে কি নারদ পেলে ভক্তের চরণ ধুলো বলে না প্রভু আর বোধহয় তোমায় বাঁচাতে পারলাম না তার কারণ হচ্ছে কত বড় বড় ভক্তের কাছে গেলাম কেউ চতুর্মুখে কেউ পঞ্চমুখে তোমার নাম করছে কেউ এক ফোঁটা চরণের ধুলো দিতে রাজি হলো না কারণ সবাই যেই শুনলো যে ভক্তের চরণ ধুলো তুমি মাথায় রাখতে চেয়েছো সবাই অমনি না করে দিল আমায় বললো এই কাজ করলে তাদের নরকেও ঠাঁই হবে না ভগবান মনে মনে বললেন নারদ তুমিও তো খুব অহংকার করে বলো যে তুমি আমার খুব বড় ভক্ত ওই তুমি তো দিলে না তাহলে নরকের ভয় তোমারও আছে নারদ মুখে বললেন তুমি কোথায় কোথায় গিয়েছিলে বলে কেন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এসেছে ওই বৃন্দাবন গিয়েছিলে বলে এই একটা জায়গা বাকি রেখেছে বলে এত জায়গা গেলে বৃন্দাবনটা ছেড়ে দিলে কেন বলে আসলে প্রভু ভাবলাম যে এত বড় বড় ভক্ত তারাই কেউ দিল না আর বৃন্দাবনে বাস করে যত সব অশিক্ষিত গেও গোয়ালিনীর দল ওরা কি আর দেবে ভগবান বলে একবার যেই দেখো না নারদ ওই অশিক্ষিত গ্রামের কুলবালা যারা গ্রামের কুলবধূ ওদের কাছে একবার গিয়েই দেখো ওরা কি বলে নারদ বলে তুমি বলছো বলে যাচ্ছি প্রভু তবে আমার মনে হয় না কোনো কাজ হবে অবজ্ঞা করে নারদ এলেন নারায়ণ নারায়ণ ধ্বনি করে যেই নারদ দাঁড়িয়েছেন অমনি ব্রজগোপীরা যে যেখানে ছিল সেই অবস্থাতেই ছুটে এসে নারদকে ঘিরে দাঁড়িয়েছে আর ঘিরে দাঁড়িয়েই সবাই একটাই প্রশ্ন করলেন যে নারদ তুমি কি দ্বারকা থেকে আসছো দ্বারকার সংবাদ কিছু জানো বলতে পারো আমাদের গোবিন্দ কেমন আছে নারদ বললেন না গো ব্রজগোপী গোবিন্দ ভালো নাই তার বড় শিরপীড়া হয়েছে সে বললেন যে ভক্তের চরণ ধুলো তার মাথায় না দিলে নাকি সে প্রাণে বাঁচবে না কত বড় বড় ভক্তের কাছে গেলাম জানো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এলাম
কেউ চতুর্মুখে, কেউ পঞ্চমুখে ভগবানের নাম করছে। সবাই বললে যে এ কাজ করলে নাকি তাদের নরকেও ঠাঁই হবে না, তাই অবশেষে তোমাদের কাছে এসেছে। তোমরা দেবে একটু চরণের ধুলো, ভগবানের মাথায় দেবে। গোপীরা বলে, নারদ তুমি ঠিক জানো তো, তুমি ঠিক জানো তো যে ভক্তের চরণ ধুলো তার মাথায় দিলে তার কুশল হবে? বলে হ্যাঁ গো, ভগবান নিজের মুখে বলেছেন। বলে তাহলে তুমি দেরি করছো কেন নারদ? কি এনেছো তুমি, তাড়াতাড়ি পাঠাও। যত ধুলো লাগে তুমি আমাদের কাছ থেকে নিয়ে যাও, তবু আমাদের গোবিন্দকে বাঁচাও। নারদ আর পাতবে কি? তার অঙ্গে ছিল কৃষ্ণ নাম লেখা নামাবলী, সেই নামাবলী খানি পেতে দিয়েছে। আর ব্রজগোপীরা চরণে ধুলো মাখিয়ে মাখিয়ে নামাবলীর উপরে ঝেড়ে ঝেড়ে দিয়েছে। ধুলো দেওয়া হয়ে গেলে নারদ উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা গোপীগণ, তোমাদের একটা প্রশ্ন করি। মানে হ্যাঁ করো। একবারও ভেবে দেখেছো কত বড় অপরাধ তোমরা করলে? চরণের ধুলো দিলে কার জন্য? ভগবানের জন্য। থাকবে কোথায়? ভগবানের মাথায়। দিলে কিসের উপরে? ওই ভগবানেরই নাম লেখা নামাবলীর উপর। তোমাদের পাপ বোধ হলো না? তোমরা কি জানো যে এর জন্য তোমাদের নরকেও ঠাঁই হবে না? গোপীরা বললে, নারদ, আমাদের চরণ ধুলি তার মাথায় দিলে যদি তার কুশল হয়, তাহলে তার সুখের জন্য আমরা না হয় নরকের থেকেও নিকৃষ্ট কোন স্থানে যাব, তবু গোবিন্দ তো আমার সুখে থাকবে। কারণ তুমি কি জানো না নারদ, আমরা যে কৃষ্ণ সুখের সুখী নারদ, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা আমরা আনে জানি না, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখী বিনা আমরা আমরা জানি জানি না, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা আমরা আনে জানি না, আমরা যে কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা তাই গৌর হরিবল। আমরা জানি না, কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা আমরা আনে জানি না, আমরা তার সুখেই সুখী, দুঃখেই দুঃখী, তার সুখ বিনা আমি জানি না, তার সুখেই সুখী, দুঃখেই দুঃখী, আর সুখে সুখী আজ জানি না, তার সুখে সুখী দুঃখে দুঃখী, তার সুখ বিনা জানে না, তার সুখে আয় গৌর সুখী হরিবল।
সুখে শোক বিনয়ন জানি তারে সুখে সুখে দুঃখে দুঃখে শোক বিনয়ন জানি তারে সুখে সুখে দুঃখে দুঃখে শোক বিনয়ন জানি না আমরা কৃষ্ণ সুখে সুখী না সেই ব্রজগোপীর প্রেম হলো এমন প্রেম যারা আত্মসুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখকে নিজে সুখ করেছে। শাস্ত্রে বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যেখানে আত্মসুখ বিসর্জন, নিজেদের বলতে কিছু নাই, সবটাই কৃষ্ণ সেবার জন্য উৎসর্গকৃত। তারা কেমন শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন, তারা সেই রকম শাড়ি পরতেন। তারা কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, তারা সেইভাবেই চুলটা বাঁধতেন। এমনকি চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন, তারা সেই রঙের ফুলটাই গুজতেন। এই দেখুন, নিজেদের আত্মসুখ তাদের ছিল না, সম্পূর্ণটাই কৃষ্ণ সুখ। সেই কৃষ্ণ সুখ যাদের সর্বস্ব, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কৃষ্ণ সেবার জন্য উৎসর্গকৃত, সেই ব্রজগোপীর প্রেম। এই প্রেম কেমন, ব্রজগোপীর প্রেম কেমন আমরা জানতাম না যদি গৌর আমাদের কৃপা করে না জানাত। গৌর জানিয়েছিলেন তাই আমরা জেনেছি। সমর্পয়তুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়া। রূপ গোস্বামী পাদ এখানে কলম দিয়েছে। সমর্পয়তুন্নত উজ্জ্বল রসং, সমর্পণ করেছিলেন, দান নয়, একেবারে সম্প্রদান। দান করলে দেখবেন আবার পরে ফিরিয়ে নেওয়া যায়। আমি আপনার 2 বিঘে জমি দান করলাম, আপনার সঙ্গে আমার মতের মিল হলো না, কিছুদিন পরে আমি ফেরত নিয়ে নিতে পারি, কিন্তু সম্প্রদান করলে আর ফেরত নেওয়া যায়। এই জন্য দেখবেন বিবাহের সময় পিতা কন্যাকে জামাইয়ের হাতে সম্প্রদান করে, মানে আমি একেবারে তোমায় দিয়ে দিলাম। ওই কন্যার প্রতি আমার আর কোনো অধিকার নাই। ওই গোত্রটাই দেখবেন তখন পাল্টে যায়। এতদিন বাবার ঘরে ছিল, বাবার গোত্রে, যেই স্বামীর হাতে দিল সম্প্রদান করে বাবা, তখন স্বামীর গোত্র হয়ে গেল। এটাকে বলে সম্প্রদান। দান আর সম্প্রদানের মধ্যে পার্থক্য এখানে। তাই ভগবান আমাদেরকে সেই গোলকের প্রেম সম্প্রদান করবার জন্য এসেছিলেন। যে প্রেম হলো ব্রজ গোপীর সম্পদ, ব্রজ গোপীর প্রেম, সেই প্রেমের সন্ধান আমরা জানতাম না, সেই সন্ধান এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায়। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবু একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই, বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদের যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের ভগবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয়। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল, অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায়, নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে সেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ। সারা পৃথিবীতে আজকে গৌর গুণ কথা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। গোটা বিশ্বের মানুষ, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, তারা দিনরাত নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। কিন্তু আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি,
আমরা অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান, কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন আমরা তাকে কি দিতে পেরেছি বাবা? জয় নিতাই। সমাজে উঁচু নিচু ভেদাভেদ তিনি সমান করে দিয়েছিলেন। বলে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? আজ থেকে 500 বছর আগের সমাজের ব্যবস্থার দিকে ফিরে তাকান। কোন ব্রাহ্মণ কোন শূদ্রের ছায়া মারিয়েছে মানে তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসরে কীর্তন শুনতে বসেছেন, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, বা শূদ্র হয়তো ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান। তাই আজকের এই হরি সভায় দাঁড়িয়ে, আজকের এই পুণ্য লগ্নে আমরা সবাই মিলে একবার বাহু তুলে বলবো চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। তোমরা গাও গাও পুণ্য গৌরাঙ্গের ওই গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের ওই গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম সরল করিয়াম হেন দয়া হেন দয়াল এ ভব সাগর হেন দয়াল এ ভব সাগরে, নাহি দেখি যে কে জন গো, নাহি দেখি যে কে জন। ও হেন দয়াল এ ভব সাগরে, নাহি দেখি এক জন গো, নাহি দেখি এক জন। আমরা এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আরে দেখি নয়, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আরে দেখি যে নয়। জন সেধে যেছে নাম প্রেমে মিলাই, এমন দয়াল আর দেখি নাই। যেছে নাম প্রেমে মিলায়, জীবের দ্বারে দ্বারে গিয়ে যেছে নাম তাই প্রেমে মিলায়, গৌর হরি বল। আরে গিয়ে যেছে নাম প্রেমে মিলায়, জীবের দ্বারে দ্বারে গিয়ে এবার এমন দয়াল আর দেখি নাই। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া লাগে নু গলিয়া কেমনে ধরিলাম দে, নাম দে, বাসুর হইয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে, বিধি কেমনে গড়েছে গো ও আমরা পাশানে ঘিয়া কেমনে গড়েছে গো ও পাশান গিয়া কেমনে গড়েছে গো ও পাশান গিয়া কেমনে গড়েছে গো ও পাশান কেমনে করে ও পাশান গিয়া কেমনে গড়েছে গো ও কেমনে করে ও পাশান গিয়া কেমনে গড়ে ও পাশান গিয়া কেমনে গড়ে সে গো কেমনে করে পাশান গিয়া কেমনে গড়েছে গো কেমনে করে পাশান গিয়া কেমনে গড়েছে গো পাশান গিয়া কেমনে গড়েছে গো পাশান গিয়া কেমনে গড়েছে গো ও পাশান গিয়া কেমনে গড়েছে গো মহাপাষাণ হিয়া কেমনে গড়েছে গো ও পাশান গিয়া কেমনে গড়েছে গো পাশান গিয়া কেমনে করেছে গো পাশান গিয়া কেমনে গড়েছে গো পাশান হিয়া কেমনে করেছে গো পাশান গিয়া কেমনে গড়েছে গো পাশান গিয়া কেমনে আয় গৌর হরি বল হরি বল। কেমনে গড়েছে গো পাশান হিয়া কেমনে করেছে সে গো ও
লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পারলাম? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা মানব জাতি কি মনে করলাম, একটু ভালো মন্দ খেলাম, একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম, একটা ভালো বাসা বাঁধলাম, আমরা ধরে নিলাম যে মানুষের মতো কাজ করে ফেললাম। ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেললাম। মহাজন বললেন, বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো। বেড়াতে তো পাখিরাও যায়, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায়, বলে পাখির সঙ্গে আমাদের কোনো পার্থক্য পেলে না? তাহলে যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তালা করেছি, দামি দামি শ্বেত পাথর মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে? যে পাখির সঙ্গে তুমি আমাদের তুলনা করছো বাবা? মহাজন বললেন, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো। বাবুই পাখি দিয়ে দেখেছো? খড়কুটো দিয়ে দেখবে তাল গাছের উপরে কি সুন্দর 2 তালা 3 তালা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন, সেখানে দেখবেন আবার জোনাকি পোকা ধরে নিয়ে আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? না, পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারবে না, গৌর বলতে পারবে। কিন্তু আমরা মানব জাতি, আমরা যারা মানুষ, আমরা ইচ্ছে করলে বদন ভরে হরি বলতে পারি, আমরা কৃষ্ণ বলতে পারি, আমরা গৌর বলতে পারি। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু হলো কৃষ্ণ ভজন। সাধের মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজনই না করলাম, তাহলে জগতে আসার যাওয়াটা আমাদের বৃথা হয়ে গেল। যেমন এলাম তেমনি গেলাম, মানুষের কাজ আর আমাদের করা হলো না। তাহলে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভজন। এই যে কৃষ্ণ ভজন করবার জন্যে স্বয়ং কৈলাসপতি ভোলানাথ তিনি সাধের কৈলাস পরিত্যাগ করে এই ধরাধামে মর্তধামে নেমে এসেছিলেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ ভজন করবার জন্যে অদ্বৈত রূপে, অদ্বৈত আচার্য রূপে তিনি নেমে এসেছিলেন এই ধরার বুকে। আর তিনি প্রতিদিন ওই সুরধুনি অর্থাৎ গঙ্গার জলে তিল তুলসী তর্পণ করে জয়তি জয়তি দেব বৃন্দারণ্য পুরন্দর শ্রীমান মদন গোপাল সীতানাথ জীবনম, এই বলে তিল তুলসী তর্পণ করতেন। আর তার ডাকে সাড়া দিয়ে স্বয়ং বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ থেকে নেমে এসেছিলেন এই ধরার বুকে চৈতন্য রূপে। যখন চৈতন্যের আবির্ভাব হলো, অদ্বৈত প্রভুর বয়স তখন 52 বছর। আর আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভু এই ধরার বুকে 48 বছর বয়সকাল পর্যন্ত লীলা করেছে। তাহলে 48 বছর বয়সে মহাপ্রভু যখন লীলা সম্বরণ করলেন, তখন অদ্বৈত প্রভুর বয়স হলো 100 বছর। ওদিকে 52 আর এদিকে 48, 100 বছর। তাহলে যিনি স্বয়ং ভগবানের আবির্ভাব দেখেছেন, তিনি আবার স্বয়ং ভগবানের অন্তর্ধ্যানও দেখেছেন। যে ভগবানকে আসতে দেখলো, সে আবার ভগবানের অন্তর্ধানটাও দেখল। এরপরে এই ধরার বুকে আর তার থাকতে ইচ্ছে হয়। তবু মহাপ্রভুর দিয়ে যাওয়া কিছু কাজ সম্পন্ন করবার জন্যে আরো 25টা বছর এই ধরার বুকে অদ্বৈত প্রভুকে থাকতে হয়েছিল। 125 বছর বয়সে অদ্বৈত প্রভু তিনিও তার লীলা সংবরণ করে পুনরায় আবার সাধের কৈলাসে ফিরে গেলেন। কিন্তু ফিরে গেলে হবে কি? আর কৈলাসের সুখ সম্পদ তার ভালো লাগছে না। কেবলই মনে হচ্ছে যদি আবার মনুষ্যকুলে যেতে পারতাম, আবার যদি কৃষ্ণ ভজন করতে পারতাম। তাই আজ থেকে আনুমানিক প্রায় 450 বছর পূর্বে এই মেদিনীপুর জেলার ধারেন্দা বলে একটি গ্রাম, সেই গ্রামে কৃষ্ণ মণ্ডল নামে এক চাষার ঘরে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং কৈলাসপতি ভোলানাথ দুঃখী কৃষ্ণদাস রূপে। এই যে কৃষ্ণ মণ্ডল, ইনি জাতিতে ছিলেন চাষা, কিন্তু অন্তরটা ছিল তার প্রেম ভক্তিতে পরিপূর্ণ। সারাদিন কাজকর্ম সেরে সন্ধেবেলায় যখন তিনি ঘরে ফিরতেন, কোনোদিন ওই সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে, ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে তিনি কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন চৈতন্য মঙ্গল, কোনোদিন চৈতন্য ভাগবত, কোনোদিন হয়তো শ্রীমদ ভাগবত
খুলে নিয়ে বসতেন, অধ্যয়ন করতেন। মেদিনীপুর জেলার এটা একটা বৈশিষ্ট্য, আজও বিদ্যমান। এই মেদিনীপুর জেলাতে আর কিছু থাক বা না থাক, গিয়ে দেখবেন প্রত্যেকটা বাড়িতে, মানে 100টা বাড়ির মধ্যে প্রায় 95টা বাড়িতে একটা খুব সুন্দর করে বাঁধানো তুলসী মন্দির আছে। আর খুঁজলে প্রায় 95% বাড়িতে চৈতন্য চরিতামৃত মেলে। জয়নিতা, এটা মেদিনীপুর জেলার একটা বৈশিষ্ট্য। সেই মেদিনীপুর জেলার দারেন্দা গ্রামে ওই কৃষ্ণ মণ্ডল, তিনি যখন ওই ভাগবত, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত অধ্যয়নে রত থাকেন, এদিকে নবদ্বীপ থেকে তখনকার দিনে প্রচুর ভক্ত তারা রথযাত্রা উপলক্ষে পুরী ধামে যান পায়ে হেঁটে। মানে এখনকার দিনে যাতায়াতের যেমন অনেক অত্যাধুনিক উপায় আছে, বাড়ি থেকে বেরোলে টোটো আছে, অটো আছে, বাস আছে, ট্রেন আছে, পকেটে পয়সা থাকলে এরোপ্লেনও আছে। কিন্তু তখনকার দিনে তো যাতায়াতের এসব ব্যবস্থা ছিল না। তখনকার দিনে যাতায়াতের প্রধান পথ হলো পায়ে হাঁটা পথ। আর পায়ে হাঁটা পথ মানে নবদ্বীপের পরেই হলো বর্ধমান জেলা, আর বর্ধমান জেলার পরেই হলো হুগলি জেলা, হুগলি জেলার পরে হাওড়া জেলা, হাওড়া জেলার পরেই হলো মেদিনীপুর জেলা। আর মেদিনীপুর জেলা মানেই ওই দারেন্দা গ্রামের ওপর দিয়ে পুরী ধামে যাওয়ার পায়ে হাঁটা পথ। তখনকার দিনে অগণিত ভক্ত সে বছরও যেমন রথযাত্রা উপলক্ষে পুরী ধামে চলেছেন। কৃষ্ণমণ্ডলের অন্তরটা কেঁদে উঠল, আমিও যদি একটু পুরী ধামে যেতে পারতাম, আমিও যদি একটু জগন্নাথকে দর্শন করতে পারতাম। এই কৃষ্ণমণ্ডলের স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। এই দুরিকা দেবীকে গিয়ে কৃষ্ণমণ্ডল বলেন, দুরিকা, বড় স্বাদ জেগেছে, আমি একটু ভক্তদের সঙ্গে পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করে আসব। তাতে রথ দেখা, কলা বেচা দুটোই হবে। একে জগন্নাথ দর্শন হবে, তারপরে আবার শুনেছি জগন্নাথ তো জগতের নাথ, তার কাছে কিছু চাইলে নাকি তিনি কাউকে ফেরান না। আমার তো সংসারে বড় অভাব, তাই জগন্নাথের কাছে একটু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে আনতে পারবো। দুরিকা দেবী বলে, স্বামী, আপনি জগন্নাথ দর্শনে যাবেন আর আমি আপনার সহধর্মিনী হয়ে আপনাকে বাধা দিতে পারি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন, 7 পাকে বাধা পরে, মন্ত্রপাঠ করে, অগ্নিসাক্ষী করে, মালা বদল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিনী হওয়া মুখের কথা নয়। সহধর্মিনী কাকে বলে জানেন? যে নারী তার স্বামীর ধর্মকে প্রকৃত সহায়তা করেন, সেই হলেন স্বামীর প্রকৃত সহধর্মিনী। এই দুরিকা দেবী ছিলেন স্বামীর প্রকৃত সহধর্মিনী। তাই তিনি বললেন, আপনি নিশ্চিন্ত মনে জগন্নাথ দর্শনে যান, আর আমি আজ থেকে আপনারই শুভকামনায় এই গৃহের দ্বারে বসে বসে আমিও কৃষ্ণ নাম করব। হরি বল। এই কৃষ্ণমণ্ডল চলেছেন ভক্ত, অগণিত ভক্তের সঙ্গে সেই পুরী ধামে। রথযাত্রার দিনে পুরীর রাজপথে অগণিত ভক্তের ভিড়। 3টি আলাদা আলাদা রথে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তারা চলেছেন মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। অগণিত ভক্তের ভিড়ে কৃষ্ণমণ্ডল দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছে। আহা, আর নয়ন ভরে জগন্নাথকে দেখছে, নয়নের জলে বদন ভাসি, বলছে, জগন্নাথ, এই জন্যই বলে তুমি জগতের নাথ। কি অপূর্ব কলেবর তোমার, দেখলে যেন নয়ন ফেরানো যায় না। আজ আমি এসেছিলাম তোমার কাছে জগতের, আমার জাগতিক সুখ স্বচ্ছন্দ চাইবার জন্য, কিন্তু তোমায় দেখে আর তা চাইতে পারছি না। তবে খালি হাতেও ফিরবো না। এসেছি যখন এত দূর থেকে তোমাকে দেখতে, আমি আমার মনের দুটো কথা তোমায় বলে যাব। ও হে রাধা, ও মাধব, হে মাধব বহুত, ও মিনতি, আহা বহুত মিনতি করিত, ও হে রাধা মা, ও মা ধব, এই নিবেদন তব পায়ে, যেন চরণ ছাড়া করো
ও করুণা এই নিবেদন তব পায়ে যেন চরণ ছড়া করো ও করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছড়া করো তাই গৌর হরিব করুণা নিবেদন তব পায়ে তুমি যেন চরণ ছাড়া করো করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো তাই গৌর হরিব নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব হে এ এ বহুত মিনতি করত হে মাধব বহুত মিনতি করত এই নিবেদন তব পায়ে আমি তোমার চরণে শরণ নিলাম অনুগত করে তুমি লও হে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম এখন অনুগত করে লহে আমার আমি তোমার চরণে শরণ নিলাম অনুগত করে তুমি লও হে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম এই নিবেদন তব পায়ে আমি দেই তুলসী তিলক আমারে দেহ মন সমর পলু দেই তুলসী তিলক ভগবান বিক্রি হচ্ছে দেখো ভগবান বিক্রি হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ভগবান বিক্রি হন এ কথা শুনেছেন কোথাও কোন খবরে কোনোদিন শুনেছেন যে ভগবান বিক্রি হচ্ছে রেডিওতে বা টিভিতে কখনো শুনেছেন ভগবান বিক্রি হচ্ছে বা খবরের কাগজে পড়েছেন বলে না বাবা এই খবর রেডিও টিভিতেও বলে না খবরের কাগজেও লেখে না তবে বহু যুগ পূর্বে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ ভাগবত বলে গেছেন যে ভগবান বিক্রি হন তবে ভগবানকে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না যেটা লাগে সেটা কি জানেন একটা তুলসী পাতা গঙ্গা জলে ধুইয়ে যদি তার চরণে দেওয়া যায় ভগবান নিজে বলেছেন যে তুলসী দল মাত্রেন জলেস্ব চলকেন বিক্রিণীত সমুৎপনে ভক্তব্য ভক্ত বৎস একটি তুলসী পাত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল তাও যদি না থাকে
সেই ভক্ত যদি মন তুলসী ভক্তি চন্দন মিশিয়ে দুফোঁটা নয়নের জল আমার চরণে দেয়, আমি সেই ভক্তের কাছে আমার আত্মাকে আমি জন্ম জন্মান্তরের জন্য বিক্রয় করে দিয়ে থাকি। নিতাই গৌর হরি বল। তাই ভক্ত বললেন, প্রভু তোমাকে তো দেবার মতো আমার তেমন কিছু নাই, আমি তোমায় কি দিতে পারি জানো? দেই তুলসী তিল আমার দেহ মন সমর্পণ, দয়া জনি ছোড় বিময় হে মাধব, তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে, যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না। আমি চির অপরাধী বলি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে হে মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে। তাই দয়া জনি ছোড় বিময় হে মাধব। এতক্ষণ ভক্ত বলছিলেন, এবার ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বললে? আমি তোমায় দয়া করব? কেন করব? তুমি আমার কাছে যে দয়া চাইছো, আমি তোমায় দয়া করব, তা তার আগে আমার একটু জেনে নেওয়ার দরকার যে তোমাতে কি কি গুণ আছে। একবার বলো যদি যে তোমার কি কি গুণ আছে, আমি বিচার করে দেখি যে তুমি দয়া পাওয়ার যোগ্য কি না। ভক্ত বলছে, প্রভু তুমি যদি আমার গুণের কথা জিজ্ঞাসা করলে তাহলে বলি শোনো, যদি গণাইতে দোষ আমার গুণ লেশ না পাববে, যদি গণইতে দোষ গুণ লেশ না পাইবি, যদি গণইতে দোষ যদি গণইতে দোষ যদি গণইতে দোষ আমার গুণ লেশ না পাও, যদি গণইতে দোষ গুণ লেশ না পাইবি, মাধব জব তুহু করবি বিচার, মাধব জব তুহু করবি বিচার, আমাতে কোন গুণ পাবে না মাধব, আমাতে কোন গুণ পাবে না মাধব, আমার হৃদয়ে কেবল দোষে ভরা কোন গুণ পাবে না মাধব, আমার হৃদয় কেবল দোষে ভরা, আমাতে কোন গুণ পাবে না মাধব, আমার হৃদয়ে কেবল
আমাতে তো কোনো গুণ পাবে না মাধব। আমার হৃদয় কে দোষ ভরা, আমাতে কোনো গুণ পাবে না মাধব। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার স্পর্ধা কম নয়। তুমি হৃদয় ভর্তি দোষ নিয়ে আমার দয়া চাইতে এসেছো। তুমি ভাবলে কি করে যে আমি তোমায় দয়া করব? সাহস তোমায় কে দিল? বলে কেন তুমি দিয়েছো? বলে আমি সাহস দিলাম। কি করে? বলে কেন এই যে পুরীধামে এত লক্ষ লক্ষ ভক্ত তোমায় দেখতে এসেছে, এই যে এত ভক্তর কাতার দিয়ে দাঁড়িয়ে তোমার শোভাযাত্রা দেখছে, সবাই কি বলছে দেখেছো? বলে কি বলছে? সবাই বলছে না যে জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। তাহলে সাহস তুমি দিলে না? বলে আমি তো এখনো বুঝলাম না যে আমি সাহস কি করে দিলাম। বলে কেন তোমার নাম? ওই যে তুহু জগন্নাথ জগতে কাহায়াসি আগতুগু জগন্নাথ এ জগতে কাহাবসি। মাধব তুহু জগন্নাথ, আমি তো সেই ভরসা তোমায় ডাকি। আগতুগু জগন্নাথ, আমি তো সেই ভরসা তোমায় ডাকি। আগতুগু জগন্নাথ এ জগতে কাহায়সী। আগতুগু জগন্নাথ এ জগতে কাহাবসি। আহা জগবাহির নহি মুইছা। পারব জগবাহে লজি মোইছা। আমি প্রচুর শাস্ত্র গ্রন্থ পড়েছি জানো জগন্নাথ। আমি কোন গ্রন্থে দেখিনি যে তোমার নাম লেখা আছে গুণীনাথ। আমি দেখেছি তোমার নাম লেখা হলো জগন্নাথ। তাহলে তুমি জগন্নাথ যদি হও, তুমি যদি জগতের নাথ হও, তাহলে গুণীরাও তোমার জগতের, আবার দোষীরাও তোমার জগতের। তাই তুমি যেমন গুণীদের নাথ, তেমনি তুমি দোষীদেরও তো নাথ। শুধু গুণীদের দয়া করবে আর দোষীদের দয়া করবে না, এ তো হতে পারে না। হ্যাঁ, আমি মানতাম তুমি যদি গুণীনাথ হতে, তাহলে বেছে বেছে তুমি গুণীদের দয়া করতে। যেহেতু তুমি জগন্নাথ, তাহলে গুণীদেরও তুমি দয়া করতে বাধ্য, আবার তুমি দোষীদেরও দয়া করতে বাধ্য। ভগবান বলছে দেখেছো, এই জন্যে বলে মানব জাতি। কত বুদ্ধি তোমাদের, কি সুন্দর বুদ্ধির পেঁচে ফেলে আমায় দিয়ে দয়া করিয়ে নিতে বাধ্য হলে, বাধ্য করালে আমাকে। বেশ, এই জন্মে মানুষ হয়েছো, বুদ্ধি খাটালে, তাই দয়া পেলে। কিন্তু পরের জন্মে যদি মানুষ না হও, তখন বুদ্ধি খাটাবে কি করে? ভক্ত বলছে প্রভু আমি জানি, কর্ম তো ভালো করিনি, তাই জন্ম কোথায় হবে আমি তো জানি না। যে কুলেই জন্ম হোক না কেন, এই জন্মে যখন মানুষ হয়েছি, পরের জন্মে যে কুলেই জন্মায় না কেন, পরের জন্মগুলোর কথা এই জন্মেই তোমায় বলে রাখি। তুমি মন দিয়ে শোনো, কি মানুষ পশু আর পাখি কি যে জন্মিয়ে। আমাকে মানুষ পশু পাখি জন্মে যে। মাধব অথবা কীট পতঙ্গ, মানব অথবা কীট পতঙ্গ, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। আগা কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। যেন মতির তোমা পর সঙ্গ, যেন মতির তোবা পর সঙ্গ। আমি যেন নিষেদিন স্মরণ করতে পারি। আমি
নিশিদিন স্মরণ করতে পারি। হে মাধব তোমার যুগল চরণ নিশিদিন স্মরণ করতে পারি। ও মাধব তোমার যুগল চরণ নিশিদিন স্মরণ করতে পারি। হে জগন্নাথ মাধব জানি না আগত জন্মে কোন কুলে জন্ম পাব। যদি আমার কীট কুলে জন্ম হয় তাতেও দুঃখ নাই, তবে দয়া করে যেন তুমি আমায় নর্দমার কীট করো না। তুমি যেন আমায় কৃপা করে পুষ্পের পুষ্পের কীট করো। আমি যদি পুষ্প কীট হয়ে পুষ্পে অবস্থান করতে পারি। যদি কোনো দিন কোন অনুরাগী ভক্ত ওই পুষ্পটি চয়ন করে তোমার চরণে দেয়, সেদিন আমার কীটি জন ধন্য। আমার কীটি জন ধন্য। তোমার রাঙা চরণ চরণ পরশ পেয়ে আমার কীটি জনম ধন্য হবে। ওই রাঙা চরণ পরশ পেয়ে আমার কীটি জনম ধন্য হবে। তাও যদি না হয় মাধব, তুমি যদি আমায় তৃণকুলে জনম দাও, কুলে জনম দাও, তবে যেন আমায় কৃপা করে তুমি বৃন্দাবনের তৃণ করো। আমি যদি বৃন্দাবনে তৃণ হয়ে জন্মাতে পারি, সখাদের সনে গোঠে যাবার কালে আর ফেরার কালে যদি কোনোদিন কোনো কৃপা গুণে তোমার যুগল চরণ আমার মাথায় পড়ে, সেদিন আমার তৃণজন ধন্য হবে। সেদিন তৃণজন ধন্য হবে। তোমার রাঙা চরণ মাথায় পেয়ে তৃণজন ধন্য হবে। তোমার রাঙা চরণ মাথায় পেয়ে অগতীর্ণ জনম ধন্য হবে। তাও যদি না হয় জগন্নাথ, তুমি যদি আমায় পতঙ্গ কুলে জনম দাও, পতঙ্গ কুলে জনম দাও, তবে যেন তুমি আমায় কৃপা করে মধুমক্ষী করে পাঠিয়ে আমি মধুমক্ষী হয়ে ফুলে ফুলে মধু আহরণ করে তোমার সেবার জন্য সঞ্চিত করে রাখব। আর যদি পক্ষী কুলে জন্ম দাও, তবে যেন কৃপা করে আমায় বৃন্দাবনের ময়ূর করো। আমি ময়ূর হয়ে জন্মাতে পারলে আমার পুচ্ছের পালকের দ্বারাই তোমার সেবায় নিযুক্ত হব। আর যদি লতা কুলে জন্ম দাও, তবে যেন তোমার কুঞ্জদ্বারের মাধবী লতা করো। আমি যদি মাধবী লতা হয়ে কুঞ্জদ্বারে দাঁড়ায়ে থাকতে পারি, রাধারানী যখন তোমার কুঞ্জে অভিসার করবে, আমি কুঞ্জের দ্বারে দাঁড়ায়ে দাঁড়ায়ে তোমাদের যুগল মূর্তি দর্শনে পাব। সেদিন আমার লতা জন ধন্য হবে। সেদিন লতা জনম ধন্য হবে। তোমাদের যুগলে চরণ দর্শনে পেয়ে লতা জনম ধন্য হবে। তোমাদের যুগল চরণ দর্শনে পেয়ে লতা জনম ধন্য হবে। তাই যেন মতি রহু তুবা পর সঙ্গ, যেন মতি রঘু তোবা পদ সঙ্গ। তখন ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, আগা ভানায় বিদ্যাপতি
অতিশয় কাতর আহাতরইতে ইহ ভব সিন্ধু আঘাত দইতে ইহ ভাব সিন্ধু অগতুয়া পদ পল্লব করি অবলম্বন তোমা পদ পল্লব করি অবলম্বন আমায় তিলয়াধ দেহ দিন বন্ধু আঘাতি লয়াধ দেখো দিন বন্ধ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু হে জগন্নাথ মাধব আমি বড়ই আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে জাগতিক সম্পদ চাইব বলে তা তো আর চাইতে পারলাম না, তবে খালি হাতে আমি ফিরব না। আমি যে দুরিকাকে কথা দিয়ে এসেছি যে তোমার কাছ থেকে আমি কিছু চেয়ে ফিরবো, তাই জাগতিক সম্পদ তো চাইতে পারলাম না, তবে কি চাইবো জানো? তুমি তো আমায় 3টি পুত্র সন্তান দিয়েছো, যারা যার যার মতো সংসার সেবায় নিযুক্ত। তাই হে জগন্নাথ, তোমার চরণে আমার নিবেদন, তুমি যেন আমায় আরেকটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন আমায় কৃষ্ণ ভক্ত একটি সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন তোমার সেবায় আমি লাগাতে পারি। আমার এই নিবেদন করা রইল, যেন তোমার সেবায় লাগাতে পারে। আমার এই নিবেদন করা রইল, আগা তোমার সেবায় লাগাতে পারে। এই নিবেদন করা আয় রইল, গৌর হরি বল। লাগাতে পারে। এই নিবেদন করা রইল, তোমার সেবায় লাগাতে পারে। এই নিবেদন করা রইল। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না মা। আর শাস্ত্রে বলেছে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে ভক্তের বাসনা কিন্তু ভক্তের মতোই হওয়া উচিত। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। ভক্ত কখনো বলেন না ভগবানকে যে ভগবান তুমি আমায় 2-4 তলা বাড়ি দাও, 10-20টা গাড়ি দাও, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দাও। ভক্তের চাওয়া এরকমই হয়। চেয়েছিলেন আমার বিবেকানন্দ। বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান ধ্যানের হাতটা এত লম্বা ছিল যে দান করতে করতে একসময় তাদের সংসারে বড় অভাব দেখা দিয়েছিল। আর সেই সময়ে পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। তো নরেন, বিবেকানন্দের পূর্ববর্তী নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন একদিন ঠাকুরকে কি বলে, ঠাকুর সংসারে তো বড় অভাব, শুনেছি তোমার মা নাকি বড় দয়াময়ী, তার কাছে কিছু চাইলে নাকি সে কাউকে ফিরিয়ে দেন না। তো তুমি একবার তোমার মাকে বলে আমার সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে দাও না। ঠাকুর হাসতে হাসতে বললে, পাগল, প্রয়োজনটা তোর, আর চাইতে বলছিস আমার? জানা ওই তোমার মা দাঁড়িয়ে আছেন মন্দিরে, চেয়ে নিয়ে আয় না, তোর যা লাগে নিয়ে আয়। মা কখনো দ্বিধাবোধ করেন না দিতে। এই নরেন গেলেন চাইতে। মন্দিরে দাঁড়িয়ে ভবতারিণীর সম্মুখে করজোড়ে নয়ন মুদে টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে নিজের অজান্তে নরেন চাইলেন কি জানেন? যে মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন। ঠাকুর বলে, কিরে চাইলি? বলে, না, পারলাম না। বলে, তা আবার যা। নরেন আবার এলেন, আবার টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গেলেন, কিন্তু চেয়ে নিলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। একবার নয়, দুবার নয়, 3-3 বার চাইতে গেলেন টাকা পয়সা ধন সম্পত্তি, আর চেয়ে নিয়ে গেলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। এই জন্যই তিনি বিবেকানন্দ হতে পেরেছিলেন। চেয়েছিলেন ভক্ত প্রহ্লাদ,
প্রহ্লাদের ডাকে যখন ভগবান ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহরূপ ধারণ করে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে জানুর উপরে রেখে বক্ষ চিরে তাকে হত্যা করছে, আর প্রহ্লাদ সম্মুখে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে করজোড়ে হরি 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 করছে। ভগবান হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন, বক্ষে জড়িয়ে ধরেছে, প্রহ্লাদকে আদরে সোহাগে ভরিয়ে তুলেছে। প্রহ্লাদের মাথায় হাত বুলিয়ে ভগবান বলছে, প্রহ্লাদ, আজ তুই ভক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছিস বাবা, যে ভক্তি দিয়ে যদি আমায় ডাকা যায় আমি ফটিক স্তম্ভ হতেও আবির্ভূত হই। এটা তুই প্রমাণ করে দিয়েছিস যে আমি সর্বভূতের হয়েছি। প্রহ্লাদ, এত ভক্তি তোর হৃদয়ে, আমি এই ভক্তির বড় কাঙাল রে। আজ তোর ভক্তির কাছে আমি হেরে গেছি, আর হেরে গিয়ে তোকে আমায় কিছু দিতে ইচ্ছে করছে। প্রহ্লাদ, তুই যদি চাইতিস আমার দিতে বড় সুবিধে হতো। বল তুই কি চাস? স্বর্গ চাইলে স্বর্গ দেব, তুই মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব। বল তুই কি চাস? প্রহ্লাদ, দেবতাদের রাজা হবি? আমি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। বল তুই কি চাস? এই প্রহ্লাদ, ভগবান হবি? আমি তোকে ভগবান বানিয়ে দেব। বল তুই কি চাস? এতক্ষণে প্রহ্লাদ ভগবানের পানে চেয়ে করজোড়ে বললে, ভগবান, তুমি আমায় বরদান দিতে চাও? যদি বরদান দিতে চাও তাহলে এই বরদান দাও, যেন জন্মে জন্মে জন্ম জন্মান্তরে কোনদিন তোমার চরণে আমার কিছু চাইতে ইচ্ছেই না হয়। এই হলো ভক্তির চাওয়া। ভক্ত কখনো আনুবাঞ্ছা করেন না। আসলে আমরা চাইতেই জানি না। প্রত্যেকটা পিতার ভগবানের কাছে এটাই চাওয়া উচিত। এই জগতে প্রত্যেকটি পিতা মাতার ভগবানের কাছে এটাই চাওয়া উচিত, সেটা হলো কৃষ্ণ ভক্ত সন্তান। আমরা চাই, ভগবান তুমি আমার ছেলেকে যেন ডাক্তার বানিও, ইঞ্জিনিয়ার বানিও, মাস্টার বানিও, ব্যারিস্টার বানিও, কিন্তু বলি না সেই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মাস্টার হোক না কেন, তাতে ক্ষতি কোথায়? সে হতেই পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়াটা জরুরি। জানেন, ভক্ত হলে কি হয় জানেন? ভক্ত যদি না হয় তাহলে মানুষ হওয়া যায় না। আর আজকাল সমাজে মানুষের বড্ড অভাব হয়ে পড়েছে। মানুষ না এই সমাজে, এই মানুষের অভাব বলেই আজকে সমাজে এত হানাহানি, এত রক্তারক্তি, এত খুন, এত জখম, এত হিংসা। মানুষের বড্ড অভাব। মানুষ হতে গেলে ভক্ত হতে হয়, নইলে পশু পাখির সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? এলাম, খেলাম, জন্ম দিলাম, আবার একদিন চলে গেলাম। এটাই যদি কাজ হয় তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? যদি খেতে এসেছি তো গরু সারাদিন খেয়েই বেড়ায়, সারাদিন যা খায়, তারপরে খাবার না থাকলে আবার সেইগুলো বের করে আবার জাবর কাটে। সারাদিন গরুর কাজই হলো খাওয়া। যদি বাচ্চা জন্ম দিতে এসেছে, কুকুর তো 5টা 10টা করে বাচ্চা জন্ম দেয়। পার্থক্য কোথায় রইল? মানুষ হিসাবে যদি প্রতিষ্ঠা পেতে হয়, ধর্ম পালন করতে হবে। ধর্ম মানে কিন্তু শুধু ওই তিলক নিলাম, চৈতন্য রাখলাম, কণ্ঠে মালা নিলাম, এটা নয়। ধর্ম শব্দটার অর্থই হলো ধারণ করা। ধর্ম শব্দটা এমনই একটা শব্দ যেটা হলো ধারণ করতে পারলেই ধর্ম পালন হয়। সেটা হলো একটা শিক্ষক
সে ধরুন স্কুলে ছাত্রদের শিক্ষা দান করছে, এই শিক্ষা দান করার মধ্যে তার যদি কোনো ফাঁকি না থাকে, সে যদি সঠিকভাবে শিক্ষা দান করতে পারে, তাহলে সেটাই তার ধর্ম। একটা ডাক্তার সে তার রোগীকে ঠিকঠাক সেবা করছে কিনা, সেই সেবার মধ্যে যদি ফাঁকি থাকে, তাহলে তার ধর্ম পালন হলো না। সেবাটা যদি ঠিকঠাক করে হয়, তাহলে সেটাই তার ধর্ম। সবসময় ধর্ম পালন করতে গেলে যে মালা তিলক নিতেই হবে এমন কোনো অর্থ নেই। জয় নিতাই। যার যেটা কর্ম সেটা যদি সঠিকভাবে কেউ পালন করে, তাহলেই সেটা তার ধর্ম পালন হয়। তাই তেমনি মানুষ হতে গেলে কি করতে হয় জানেন? ভক্ত হতে হয়। ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে হয়। আমি যদি শিক্ষক হয়ে স্কুলে ঠিকঠাক শিক্ষাদান করি, তারপরে যদি আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি, তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা হয়ে গেল। হিরে যেমন মূল্যবান, কিন্তু সেই হিরে যদি আবার সোনা দিয়ে বাঁধানো হয়, সেটা আরো মূল্যবান হলো। জয় নিতাই। অতএব ধর্ম পালন করার অর্থ মানেই কিন্তু শুধু ওই মালা তিলক চৈতন্য নিয়ে দিনরাত হরে কৃষ্ণ করলাম, এটাই নয়। এটা তো আছেই, পাশাপাশি মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। সেটাই যদি আমাদের না থাকে, তাহলে পশুর সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আহা, এই জন্য বলছে যে সমাজে মানুষের বড্ড অভাব। কারণ আমরা পিতামাতারা চাইতে জানি না, চাওয়া ভুলে গেছি। আর চাইতে জানি না বলে আজকে আমাদের ঘরে বিবেকানন্দ আসে না, রামকৃষ্ণ পরমহংসদেবও আসে না। আহা, চাইতে হবে। কৃষ্ণমণ্ডল চেয়ে নিয়ে এলেন, কৃষ্ণ ভক্ত সন্তান। আর যেই বাড়িতে ফিরে এসেছে, দুরিকা বলছে, স্বামী জগন্নাথকে দেখলে? বলে, হ্যাঁ গো দেখলাম, অপূর্ব কলেবর, নয়ন ফেরানো যায় না। কি চাইলে? পারলাম না গো দুরিকা, পারলাম না। আমি জাগতিক সম্পদ চাইতে পারলাম না, সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইতে পারলাম না। তবে শুনলে তুমি খুশি হবে, আমি জগন্নাথের কাছ থেকে কি চেয়েছি জানো? আমি জগন্নাথের কাছে চেয়েছি আমাদের দুজনের জন্য একটি কৃষ্ণ ভক্ত সন্তান। দুরিকা দেবী মনে মনে বলছে, স্বামী আমি তো জানতাম তুমি পারবে না, কারণ আর কেউ না চিনুক, আমি তো তোমায় চিনি। কিন্তু তুমি যেটা চেয়েছো এটাই তো পিতার চাওয়ার কর্তব্য। তুমি তো ঠিকই চেয়েছো, বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার স্বীকৃতিতে গোটা বংশটা উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিছুদিন পরে দুরিকা দেবী জগন্নাথের কৃপায় আবার গর্ভবতী হলেন, এবং 10 মাস 10 দিন পরে ওই দুরিকার গর্ভ হতে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এই সন্তান আর অন্য কেউ নন, ইনি হলেন সেই কৈলাসপতি ভোলানাথ। তাই দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল, ওই দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল, দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল, ওই দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি 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 বলে যত ভক্তগণ, 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 হরি হরি বলে যত ভক্তগণ। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্রবদন দর্শন করি আনন্দ ধরে না, পুত্রবদন দর্শন করে আনন্দ ধরে না, পুত্রবদন দর্শন ওই হরি 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 বলে দর্শন করে তাই গৌর হরি বল। দর্শন করে হরি হরি বলে, পুত্রবদন দর্শন করে হরি হরি বলে পুত্রবদন দর্শন করে আনন্দ ধরে না। কৃষ্ণ 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 কৃষ্ণ, তোমার তো বিরাট চওড়া কপাল হে, হ্যাঁ
তোমার তো বিরাট চওড়া কপাল, তিনটি পুত্রের পরে আবার তোমার আরেকটি পুত্র সন্তান হয়েছে, কিন্তু হলে কি হবে, এতক্ষণ হয়ে গেল পুত্র তো কাঁদছে না। শিশু জন্মালে দেখবেন আগে কাঁদে, তারপরে আমরা সুখী হই বা খুশি হই। কিন্তু কৃষ্ণমণ্ডলের ছেলেটি এতক্ষণ জন্মগ্রহণ করেছে, এখনো তো কাঁদছে না। যায়নি তাই একটা কমার্শিয়াল ব্রেক নেব, তারপরে আবার শুরু করব। ব্রেক বোঝেন তো? দেখবেন টিভিতে ভালো ভালো অনুষ্ঠান দেখতে গেলে মাঝে মাঝে একটু বিজ্ঞাপন দেখতে হয়। ভালো একটা সিরিয়াল দেখছেন, সবে জমে উঠেছে, এমন সময় হঠাৎ কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, চিনির সঙ্গে লবণ ফ্রি, বিরক্ত লাগে, কিন্তু লাগলে কি হবে? ওই সুন্দর অনুষ্ঠানটা দেখতে যারা অর্থ সাহায্য করেছেন, যারা ওই অনুষ্ঠানটা স্পন্সর করেছেন, তাদের মধ্যে বিশিষ্ট কোম্পানিগুলো হলো ওরা। তাই মাঝে মাঝে ওদেরকে একটু মনে করিয়ে দিতে হয়। তেমনি কীর্তন গাইতে এসে যাদের এত পরিশ্রমের ফসল হলো এই হরিবাসর, সেই কমিটির দাদাদের কথা একটু মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়। যাদের ঐকান্তিক পরিশ্রম, আর্থিক, মানসিক, কায়িক পরিশ্রম দিয়ে এই হরিবাসর তারা সৃষ্টি করেন, শুধু তাদের নয়, আপনাদেরও সহযোগিতা তাদের একান্ত কাম্য। কারণ আপনারা সাহায্য না করলে তো এত বড় উৎসব সম্ভব নয়। তাই কমিটির দাদারা তারা একটু ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল। মাননীয় ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমাদের